আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স ডিএসি A1 পেপারের সাজেশন। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 5th সেমিস্টার বাংলা অনার্স, তাদের জন্য এই সাজেশন। এই ডিএসি A1 পেপারে রয়েছে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট। 5th সেমিস্টারের সমস্ত পেপার সহজ, তুলনামূলকভাবে এই পেপারটা একটু ডিফিকাল্ট মতো, খুব একটা যে কঠিন তা নয়, একটু কঠিন রয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো দেবো, চিন্তা নেই, নিশ্চিত থাকো, যথাসময়ে পেয়ে যাবে। টিসি 11, 12, ডিএসি B1 দিয়ে দিয়েছি, আজকে দিয়ে দিচ্ছি ডিএসি A1 আর A2, B2 দিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু পেয়ে যাবে। যারা অনলাইন ক্লাস করতে চাও অথবা যারা নোটস কিনে নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যদি মনে করো এই পেপারের উপর কোনো নোটস আপলোড করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে কোন টপিক্সটা প্রয়োজন তোমাদের, সেই টপিক্সটা আমি আপলোড করব। পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো। ভালো রেজাল্ট করতে গেলে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আর এই পেপারগুলোর সমস্ত পেপার শর্ট কোশ্চেনগুলো আপলোড করা রয়েছে, তোমরা দেখে নেবে। প্রান্তিক গাইড ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। শর্ট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে শর্ট কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে ইম্পর্টেন্ট। পাস করা এবং ভালো রেজাল্ট করা, এই দুটোর জন্য কিন্তু শর্ট কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেনের বিকল্প কিছু হবে না। 15টা করে শর্ট কোশ্চেন, 15টা শর্ট কোশ্চেন যদি 15টা নেওয়া যায়, 11-12 তো 15 হবেই, 11-12 এবং ডিএসি B1। এবং যাদের ইতিহাস জ্ঞানে দক্ষতা রয়েছে, ইতিহাস জ্ঞান যাদের ভালো রয়েছে, তারা কিন্তু এই পেপারটা পারবে। যাদের বাংলা সাহিত্যের উপর, সাহিত্যের ইতিহাসের উপর ভালো দক্ষতা রয়েছে, ইতিহাসের উপর দক্ষতা রয়েছে, তারা কিন্তু এই পেপার শর্ট কোশ্চেনটা খুব ভালো পারবে। এই অবশ্যই শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত পেপারে। তাহলে কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। প্রথমে কিন্তু একটু বেশি কোশ্চেন, কারণ হিউজ সিলেবাস। সেই বাঙালি জাতির উদ্ভব, নৃতাত্ত্বিক পরিচয় থেকে স্বাধীনতা পরবর্তী পর্যন্ত বাংলার সমাজ এবং সংস্কৃতি, প্রচুর বড় সিলেবাস, বিশাল বড় সিলেবাস। সেখান থেকে আমি কিছু কোশ্চেন সেটিং করেছি, পরবর্তীকালে কমিয়ে দেবো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই 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 পাবে, চিন্তা করতে হবে না। যথাসময়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো, নিশ্চিত থাকবো। লিখে নাও মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো। বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় বা বাঙালি জাতির উদ্ভবের ইতিহাস, কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। বাঙালি জাতির উদ্ভবের ইতিহাস বা বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো। পরের প্রশ্ন, প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রাচীন বঙ্গদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করো। বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস, বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের ইতিহাস আলোচনা করো। বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব, বাঙালির সংস্কৃতিতে চৈতন্য সংস্কৃতির গুরুত্ব, এটা আবার ঘুরিয়ে দিতে পারে। বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান, বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের অবদান। সেন রাজবংশ। মডিউল 1 থেকে তোমরা 5-এর জন্য করবে প্রাচীন বাংলার কৃষি, অথবা ঘুরিয়ে দিতে পারে ধান উৎপাদনের মূল উৎস। প্রাচীন বাংলার কৃষি, কৃষির মধ্যে ধানও আসছে, তুলাও আসছে, আর মেনশন করে দিতে পারে ধানটা। ইলিয়াস শাহী বংশ, ষড়গোস্বামী করবে। আর প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য, বৈষ্ণব ধর্ম, নাথ ধর্ম, মাৎস্যনয়। আর প্রাচীন বাংলার 5টি জনপদ, প্রাচীন বাংলার 5টি জনপদ, এই কটা হচ্ছে 5-এর জন্য। স্টার মেরে দেবো, আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও পাবে, চিন্তা নেই। মডিউল 2 থেকে করবে সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নীল বিদ্রোহের প্রেক্ষাপট এবং গুরুত্ব আলোচনা করো। নীল বিদ্রোহের প্রেক্ষাপট এবং গুরুত্ব আলোচনা করো। বঙ্গদেশে
মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর প্রভাব আলোচনা করো। বঙ্গদেশে মুক্ত চিন্তার বিকাশে ডিরোজিওর প্রভাব আলোচনা করো। বাংলায় ইংরাজি শিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো। বাংলায় ইংরাজি শিক্ষার প্রসার সম্পর্কে যা জানো লেখো। এই কটা। আর অতিরিক্ত একটা করে রাখবে কৃষক আন্দোলন, এখান থেকে কৃষক আন্দোলন। এই 10-এর জন্য মডিউল 2। মডিউল 2 থেকে তোমরা 5-এর জন্য করবে সাঁওতাল বিদ্রোহ, ফকির আন্দোলন, আত্মীয় সভা, ইয়ং বেঙ্গল, রামকৃষ্ণ মিশন, হিন্দু মেলা প্রতিষ্ঠার কারণ ও কার্যক্রমগুলো আলোচনা করো, ব্রাহ্ম সমাজ, হিন্দু কলেজ, বেথুন সোসাইটি আর রাজা রামমোহন রায়। এই কটা 5-এর জন্য। এবারে তোমরা মডিউল 3 থেকে লিখে নাও 10-এর জন্য স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো। বাংলার রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশাল আন্দোলনের গুরুত্ব বিচার করো। বাংলার রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে নকশাল আন্দোলনের গুরুত্ব বিচার করো। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, স্বরূপ ও তাৎপর্য আলোচনা করো। বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকার স্বরূপ ও তাৎপর্য আলোচনা করো। দেশভাগজনিত উদ্বাস্তুর সমস্যা পশ্চিমবঙ্গে কী প্রভাব ফেলেছিল তা তোমার নিজের ভাষায় লেখো। দেশভাগজনিত উদ্বাস্তুর সমস্যা পশ্চিমবঙ্গে কী প্রভাব ফেলেছিল তা তোমার নিজের ভাষায় লেখো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রে বাঙালির জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রে বাঙালির জাতিসত্তা কিভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি আলোচনা করো। দেশভাগের বিপর্যয় বাঙালির জীবনে একটা ট্র্যাজেডি আলোচনা করো। প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ, প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ সম্পর্কে আলোচনা করো। এইগুলো 10-এর জন্য। কমিয়ে দেবো, স্টার মারবো এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পাবে, চিন্তা নেই। এখান থেকে 5-এর জন্য করবে দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কের সংক্ষিপ্ত পরিচয় দাও। 52 ভাষা আন্দোলন, মতুয়া জনগোষ্ঠীর আন্দোলন, 52 ভাষা আন্দোলন, মতুয়া জনগোষ্ঠীর আন্দোলন, বরাক উপত্যকার আন্দোলন, দেশভাগজনিত সমস্যার প্রভাব, দেশভাগ ও বাংলা সাহিত্য, তেভাগা আন্দোলন, উদ্বাস্তু সমস্যা। দেশভাগ ও বাংলা সাহিত্য, তেভাগা আন্দোলন, উদ্বাস্তু সমস্যা। এই কটা। এই গেল তোমাদের ডিএসি A1 পেপারের সাজেশন। অবশ্যই এইগুলো করো, একবার করে অন্তত পড়ে রাখো। এখান থেকে আমি স্টার মারবো, কমিয়ে দেবো।